অপরাধ দমনে পুলিশের নয়া উদ্যোগ। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, যেখানে রাত পাহারায় গ্রাম রক্ষী বাহিনী। বাজারহাট, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থানীয়দের সঙ্গে নিয়েই রাত পাহারায় পুলিশ। গ্রামবাসী পাহারা দিলে বাকি পুলিশ কি করবে, প্রশ্ন তুলে সরব বিরোধীরা। জনসংখ্যা বাড়ছে অপরাধও, কিন্তু পুলিশের সংখ্যা সেই অনুযায়ী বাড়ানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে নজরদারি ঘাটতি মেটাতে ও অপরাধ দমনে নতুন উদ্যোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায় রাত পাহারায় আরজি পার্টি বা গ্রাম রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই টহলদারি শুরু করে দিয়েছে গ্রাম রক্ষী বাহিনী। এলাকার মানুষজন মনে করছেন এটি একটি পুলিশের জনমুখী নিরাপত্তার ব্যবস্থা, যা নিয়ে এলাকার একাংশ মানুষজন মনে করছেন প্রভূত এই উদ্যোগ মানুষের জনকল্যাণে লাগবে। কিন্তু কিভাবে কাজ করছে এই বাহিনী, কারা রয়েছেন এই বাহিনীতে? জেলা পুলিশের তরফে জানানো হয়েছে একজন পুলিশ কর্মী, একজন সিভিক ভলান্টিয়ার এবং 4 জন স্থানীয়কে নিয়ে গ্রাম রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে। স্থানীয়রা প্রতিদিন পালা করে রাত পাহারা দেবেন। বাজারহাট, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে গ্রাম রক্ষী বাহিনী। তাদের সঙ্গে যোগাযোগ রাখবে পুলিশের টহলদার ভ্যান। রাত পাহারার জন্য স্থানীয়দের প্রত্যেককে পুলিশের তরফে টুপি, ব্যাজ, টর্চ ও লাঠি দেওয়া হয়েছে। নতুনভাবে আমাদের নন্দকুমার থানা অঞ্চলে 4টি এরকম আরজি পার্টি বা গ্রাম রক্ষী বাহিনী, যেখানে আমাদের পুলিশ তো আছেই, কিন্তু পুলিশের সাথে যারা বাজার কমিটির সদস্য আছে বা যারা গ্রামবাসী বৃন্দ আছে, তাদেরকে নিয়ে আমরা এই গ্রাম রক্ষী বাহিনী বা আরজি পার্টি নন্দকুমার থানার যে বড়বাবু তার উদ্যোগে এটাকে নতুন করে চালু করা হলো। গ্রাম রক্ষী বাহিনীর কারণে অপরাধের প্রবণতা কমবে বলে মনে করছে তৃণমূল শিবির। অন্যদিকে বিষয়টি পুলিশের ব্যর্থতা হিসেবেই দেখছেন বিরোধীরা। এখন যেহেতু অনুষ্ঠান বাড়ছে, বিভিন্ন মেলা, খেলা, যাত্রা সব বাড়ছে, সেখানে বহু মানুষের জমায়েত হচ্ছে, সেখানে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যে রাজ্য সরকার অতিরিক্তভাবে সিভিক ভলেন্টিয়ার্স এবং আমাদের আরও স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে সেখানে রক্ষা করার চেষ্টা করছে। এই আরজি পার্টি বলুন বা গ্রাম রক্ষী বাহিনী বলুন, এটা অনেক আগে থেকেই ছিল, তখন বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার নতুন কি এমন হলো যে আবার চালু করতে হবে? তার মানে এটাই যে রাজ্য সরকারের পুলিশ অপদার্থ। বিরোধীরা কটাক্ষ করলেও আগামী দিনে জেলা জুড়ে এই ব্যবস্থা চালু করতে চায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।